দর্শক সকলকে স্বাগত দৈনিক কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক লাইভ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্তকরণ এবং সনদ বাতিল এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে গণহত্যার দায়ে খুনি হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল কিন্তু করছে বাংলাদেশ কল্যাণ পার্টি। এবং তারা এই মুহূর্তে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে পল্টন মোড়ে এসে তারা কিন্তু অবস্থান নিচ্ছেন এবং এখানে হয়তোবা তারা বক্তব্য রাখবেন। সম্মানিত জনতা, বাংলাদেশ থেকে উঠেছে এই সৌরভের খুনি হাসিনার পদত্যাগ হয়েছে, সেই বক্তব্য হয়তো আমরা শুনবার এবং জানানোর চেষ্টা করবো আপনাদেরকে। বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিত জনতা এবং সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন গত 16 বছরে এই খুনি শেখ হাসিনা বাংলাদেশকে জাহান্নামে পরিণত করেছে। এই ক্ষমতা এসে সর্বপ্রথম আমাদের সেনাবাহিনীদেরকে ধ্বংস করেছে। সেনাবাহিনীর সাধারণ কর্মকর্তাকে তারা নিশ্চিহ্ন করার জন্য সেনাবাহিনীকে সাধারণ কর্মকর্তাকে হত্যা করেছে। এরপরে এদেশের তৌহিদি জনতাকে তারা ইসলাম প্রিয় মানুষকে, আলেম ওলামাদেরকে হত্যা সহ বিভিন্ন অপকর্ম করেছে। আপনারা দেখেছেন 5ই জানুয়ারি সেই শাপলা চত্বর এই খুনি হাসিনার নির্দেশে সেখানে হাজার হাজার তৌহিদি জনতাকে হত্যা করা হয়েছিল। আপনারা আরো দেখেছেন এই গত জুলাই মাসে 1 থেকে 36 তারিখ পর্যন্ত এই খুনি হাসিনার নেতৃত্বে তার লেলিয়ে দেওয়া 5টা বাহিনী এবং তার লেলিয়ে দেওয়া ছাত্রলীগ যুবলীগের মাধ্যমে এদেশের ছাত্র জনতা সহ আপামর জনতাকে কিভাবে নির্মম মৃত্যুর ভাবে হত্যা করেছে। এই হত্যাকাণ্ড, এই গত 16 বছরে যত হত্যাকাণ্ড হয়েছে, বাংলাদেশ কল্যাণ পার্টির পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি এই জাতির কাছে, এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে, এই সরকারের কাছে জানাচ্ছি যেন এই সরকার এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয় এবং এই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার মেন্টেজ বুঝে তারা কাজ করে। তাদেরকে আবারও অভিনন্দন জানিয়ে এবং এই খুনি হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান লায়ন শামসুদ্দিন পারভেজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি সাংবাদিক ভাইরা, আমার কল্যাণ পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকে 2024 সালের স্বাধীনতার সেই ধ্যান রক্ষণে আজকে আমরা 16ই আগস্ট এখানে একত্রিত হয়ে আপনাদেরকে লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাইরা, বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আজকে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। বাংলাদেশের স্বাধীনতা সূর্য অস্তমিত করেছিল সেই শেখ হাসিনা। আমাদের এই স্বাধীনতাকে ভুলণ্ঠিত করে আমাদের মুখের ভাষা কেড়ে নিয়ে আমাদেরকে দীর্ঘ 1.5 যুগ আমাদেরকে কথা বলতে দেয় নাই। আমাদেরকে মানুষের মুখ ফুলিয়ে চলার কোনো অধিকার ছিল না। বাংলাদেশের আপামর জনতা দীর্ঘ 16 বছরে আমরা রাজনীতিবিদরা যে কাজ করেছি, মানুষকে বুঝিয়েছি, মানুষের দ্বারে দ্বারে গিয়েছি, আমরা বলতে চেষ্টা করেছি এই স্বৈরাচার হাসিনার রূপ
কিন্তু মানুষ তা আমাদের কথা বুঝতে পেরেছে, কিন্তু রাস্তায় নামলে মানুষকে গুলি করা হতো, খুন করা হতো, খুন করা হতো, তাই মানুষ সাহস করে বুক পেতে দেয় নাই। কিন্তু আজকে এই জুলাই মাসে, গত জুলাই মাসের 15 তারিখ থেকে বাংলাদেশের আপামর জনতা এবং ছাত্র সমাজ তাদের বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশকে আবার স্বাধীনতার সেই স্বাদ গ্রহণ করার সুযোগ করে দিয়েছে। আমরা আজকে এই বিক্ষোভ মিছিল থেকে বাংলাদেশের এই তরুণদের প্রতি, শহীদদের প্রতি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, আর তাদের সুচিকিৎসার জন্য দাবি করছি এবং আহতদের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন। প্রিয় ভাইরা, আজকে বাংলাদেশের আমরা একটা আন্দোলনের মাধ্যমে, একটা রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে একটা দেশ স্বাধীনতা পেয়েছে। একটা দেশ যখন তার স্বাধীনতা অর্জন করে তখন নানামুখী ষড়যন্ত্র চলতে থাকে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতীয় দাবিদার বাংলাদেশের কিছু কুলাঙ্গার, শেখ হাসিনার কিছু নতজানু লোক গত 15 আগস্ট এদেশে আরেকটি অতি বিপ্লব করার চেষ্টা করেছিল। সেই বিপ্লব ব্যর্থ হয়েছে। আমাদের ছাত্র জনতা সেই বিপ্লব ব্যর্থ করে দিয়েছে। আমরা আশা করি বাংলাদেশের আর কোথাও ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাবে না, কারণ তারা এমন কাজ করেছে তারা বাংলাদেশে আর থাকার কোনো যোগ্যতা রাখে নাই। বাংলাদেশের মানুষের সামনে কোনো কথা বলার তাদের যোগ্যতা নেই। তারা বাংলাদেশের 1100 কোটি টাকা বিদেশে পাচার করেছে, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করেছে, তারা বাংলাদেশে খুন করেছে, গুম করেছে, তারা বাংলাদেশে আয়নাঘর করেছে। প্রিয় ভাইরা, আজকে আমরা সেই আয়নাঘরের সন্ধান পাচ্ছি। আমাদের প্রিয় ভাই আবু সাহেব বুক পেতে গুলি নিয়ে প্রমাণ করে দিয়েছে বাংলার জামাল ছেলেরা দমতে জানে না, তারা শুধু আরেকটি স্বৈরাচারকে দমাতে জানে। প্রিয় ভাইরা, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল তার স্বাধীনতা দিবসে সে বাংলাদেশের সরকারকে আহ্বান জানিয়েছে বাংলাদেশে যেন কোনো সাম্প্রদায়িক দাঙ্গা না হয়। আমি বলতে চাই, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এদেশে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি। আপনি এর প্রমাণ দিতে পারবেন না, কিন্তু ভারত একটি সস্তা রাজনীতি করে বাংলাদেশ নিয়ে, শুধু বাংলাদেশে এদেশে শুধু সে দাঙ্গা দেখে, অথচ সে বাবরি মসজিদ ভেঙে সে মন্দির করেছে, সেখানে সে সাম্প্রদায়িকতা দেখে না, সে নিজের দেশের দিকে তাকায় না, সে শুধু আমাদের দেশের দিকে তার আঙ্গুল, তার অবস্থান হয়ে গেছে এমন। সে মনোলিপনা করতে করতে শেখ হাসিনা নতজানু সরকারের কারণে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়েছিল। আমাদের আপামর জনতা সেই স্বাধীনতা সার্বভৌমত্বকে শেখ হাসিনার পতনের মাধ্যমে উদ্ধার করেছে। আমি নরেন্দ্র মোদীকে বলবো, পৃথিবীর কোন জায়গায় যখন কোন স্থান হয় নাই, শেখ হাসিনাকে আপনি জায়গা করে দিয়েছেন। আপনি আমাদের একজন মোস্ট ওয়ান্টেড ব্যক্তিকে আপনি নিয়ে আশ্রয় দিয়েছেন, আশ্রয় দিয়েছেন ভালো কথা, কিন্তু ওখান থেকে বসে বসে উনি যেন কোনো কলকারি রাখতে না পারে, ওখান থেকে বসে বসে যেন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করতে না পারে, সেই আহ্বান জানাচ্ছি। নরেন্দ্র মোদীকে বলবো, আপনি আপনার দেশের কথা ভাবেন, আপনার দেশেও অনতি বিলম্বে দেখবেন আমাদের বাংলাদেশের মতো একটি ছাত্র জনতার বিক্ষোভ হবে, যেটাতে উচ্ছেদ হবেন আপনি নরেন্দ্র মোদী।